ফরজ গোসলের সময় এই ভুলটা আমরা অনেকেই করে থাকি। আর এই ভুলটা করার কারণে কিন্তু আমাদের নামাজ, আমাদের আমল, এবাদত বন্দেগী কিন্তু টোটালি নষ্ট হয়ে যায়। আমাদের অজান্তেই কিন্তু আমাদের নামাজগুলো কবুল হচ্ছে না। আমাদের এবাদত বন্দেগীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না। ফরজ গোসলের কিছু ভুলের কারণে। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুরুতেই আসুন আমরা একটু জেনে নেই কেন ফরজ গোসল হয়? পুরুষদের জন্য যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল ফরজ হয়। যদি স্ত্রীর সহবাস হয় তাহলে গোসল ফরজ হয়। মহিলাদের ক্ষেত্রেও সেম। তবে মহিলাদের হায়েজ হলে এবং নেফাস থেকে পবিত্র হওয়ার সময় গোসল ফরজ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই সময়গুলোতে আপনার গোসল অবশ্যই ফরজ। আর তাছাড়া আপনার সারা শরীরে যদি নাপাকি লেগে যায়, ওই নাপাকি লেগে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? গোসল বা পবিত্র হতে হবে। তো ফরজ গোসলের আপনার কিছু ফরজ আছে। যেমন ফরজ হচ্ছে আপনার নিয়ত করা, এরপরে কুলি করা এবং নাকে পানি দেওয়া এবং সারা শরীরে কিন্তু পানি দেওয়া। সমাজ দর্শক ও শ্রোতা। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের করতে হবে। আমরা শুরুতেই ফরজ গোসলের জন্য আমাদের নিয়ত করে নিতে হবে। তারপর আমরা যে ভুলটা করে থাকি, আমরা ফরজ গোসলের শুরুতে আমাদের যে কাজটা করা উচিত গড়গড়ার সাথে কুলি করা। যদি আমরা কুলি না করি তাহলে কিন্তু আমাদের গোসলটা কিন্তু পূর্ণাঙ্গ হলো না, পবিত্রতা হলো না। এখন যদি কেউ ফরজ গোসল করেছে কিন্তু মুখের মাঝে পানি দেয় নাই, কুলি করে নাই বা কিছু খায় নাই, তখন তার কিন্তু সে পুরোপুরি পবিত্র অর্জন হলো না। অর্থাৎ তার ফরজ গোসল আদায় ফরজভাবেই হলো না। তাহলে কি হবে? তার এবাদত বন্দেগী কি কবুল হবে? না, না, কবুল হচ্ছে না। সুতরাং কি করতে হবে? অবশ্যই কুলি করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ ফরজ গোসল করেছে কিন্তু কুলি করতে ভুলে গিয়েছে। এখন সে যদি এর পর যে নামাজ পড়েছে এই নামাজ তার কবুল হয় নাই। তবে হ্যাঁ, যদি কেউ ফরজ গোসল করার পরে পানি খায় বা কিছু খাবার খাওয়ার পরে, তখন আপনার ওই কুলি করার মাসালাটা কিন্তু হয়ে যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। নাকে পানি দেওয়া, নাকের জায়গায় আপনাকে হালকা করে পানি দিতে হবে। যদি নাকে আপনি পানি দেন তাহলে তো অবশ্যই আপনার নরম জায়গায় নাকে পানি দিলে অবশ্যই আপনার কিন্তু একটা সুন্নাহ আদায় হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে যে আমাদের যে ভুলটা আমরা করে থাকি এটা হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটা কিন্তু আমাদের ধুইতে হবে। যদি কোনো অংশ বাদ থেকে যায়, যে কোনো অংশ ভুলে আমাদের বাদ থেকে গেছে বা আমরা ধুইলাম না, তখন কিন্তু আপনার ফরজ গোসল হলো না। যার কারণে আপনি নাপাকি অবস্থায় রয়ে গেলেন। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো জায়গায় আপনার শুকনো থাকতে পারবে না। আমরা মা বোনেরা আমাদের যে ভুলটা করে থাকি এটা হলো ফরজ গোসল করার সময় আমাদের চুলগুলোকে আমরা সুন্দর মতো পানি পৌঁছাই না। অনেক সময় অনেক মা বোনদের বা মহিলাদের চুলটা কিন্তু বাঁধা রাখে। এটা খুলে দিয়ে গোড়ায় পানি পৌঁছাতে হবে। যদি সুন্দর মতো পানি না পৌঁছে তাহলে কিন্তু তার ফরজ গোসলটা কিন্তু আদায় হলো না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? একদম মাথার প্রত্যেকটা চুল আপনি ছেড়ে দিবেন, গোড়ায় আপনি পৌঁছিয়ে দিবেন। এরপরে আপনার যেটা করতে হবে, অনেকের নাভিতে পানি দেওয়া হয় না। নাভিটা শুকনো থাকে। এই নাভিতেও আপনার কি করতে হবে? আপনার পানি পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আঙ্গুল দিয়ে আপনাকে নাভির মাঝেও একটু ধরতে হবে। তারপর কানের অনেক ছিদ্র আছে, এই পাশে আছে। এগুলোতেও একটু আঙ্গুল দ্বারা একটু কি করতে হবে? পরিষ্কার করে দিতে হবে। শরীরের বিভিন্ন ভাঁজ, যাদের স্বাস্থ্য ভালো, এই ভাঁজগুলোতে পানি কিন্তু পৌঁছাতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আমরা অনেকেই মহিলাদের ক্ষেত্রে আমরা অনেকেই নাকফুল বা কানফুলে বা হাতে অনেক সময় আংটি পড়ি। তো এই আংটিগুলো একটু নড়াচড়া করতে হবে। নাকফুলগুলো নড়াচড়া করতে হবে যেন পানিগুলো সুন্দর মতো পৌঁছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এর মানে হলো কি, যে আপনার ওই পানিটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় সুন্দরভাবে অবশ্যই আপনাকে কিন্তু পৌঁছাতে হবে। তাহলেই কিন্তু আমাদের পুরোপুরি ফরজ গোসলের হকটা কিন্তু আদায়
হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি আমরা এই বিষয়গুলো না করি তাহলে আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু কবুল হলো না। এমনিভাবেই আপনি গোসল করে ফেলেছেন। গোসল করার পরে আপনাকে কিন্তু অজু করতে হবে না। আপনি যদি নাকে পানি দিয়ে থাকেন, কলিক হয়ে থাকেন, সরাসরি যদি পানি পৌঁছে যায় তাহলে আপনার কিন্তু অজু হয়ে যাবে। এরপরে আপনি অতিরিক্ত পানি দিয়ে অজু করতে হবে না। আমরা এই জায়গায় কিন্তু অনেকেই ভুলটা করে থাকি। গোসল করার পরে পুনরায় আমরা অজু করি। না, না, এই বিষয়ে এটা অনেক উলামায়ে কেরাম ফিকহের কিতাবে বলেছেন, এটা হচ্ছে একটি মাকরুহ কাজ। সুতরাং আমাদের এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে আজ আমরা ফরজ গোসলের নিয়মগুলো জানলাম এবং ফরজ গোসলের কি করলে কিভাবে ফরজ গোসল করতে হবে এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। তাহলে আজ এ পর্যন্তই। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।